হ্যালো দীপু। হ্যালো ইমা, এইটা কার নাম্বার? তোমার নাম্বার কোথায়? তুমি এতদিন কইছিলে, আমাকে একটা ফোনও কেন দাও নাই? আরে থামো, এত কিছু বলার সময় নেই। শোনো না, বাবা সব কিছু জেনে গেছে, আমাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না। কিন্তু আমি তো এভাবে থাকতে পারছি না তোমাকে না দেখে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমিও তোমাকে ছাড়া ভালো নাই। তুমি জানো আমার কতটা কষ্ট হইতেছে। আমি তোমাকে কোনোভাবে দেখাইতেও পারতেছি না ইমা। আচ্ছা তাহলে তাহলে কি একটা কাজ করা যায় না? চলো না আমরা দূরে কোথাও চলে যাই, আমরা বিয়ে করি, নতুন করে সংসার শুরু করি, নতুন জীবন শুরু করি। সম্ভব না? কেন পারবো না? অবশ্যই পারি, তুমি চাইলেই পারবো। ঠিক আছে, তাহলে তুমি সব ব্যবস্থা করো। হ্যাঁ, আমি আজকে রাত্রের মধ্যে বাসা থেকে পালিয়ে তোমার কাছে চলে আসবো। ঠিক আছে, তাহলে আজকে রাতে আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো, সবাই ঘুমিয়ে গেলে তুমি নিচে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখছি। হ্যাঁ দোস্ত, ইমানা আজকে রাতে আমার সাথে পালাতে যাচ্ছে।